রায়গঞ্জ মেডিকেল কলেজে কয়েকশো আয়ার প্রবেশাধিকার হঠাৎ বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, এক মৌখিক নির্দেশিকার ভিত্তিতেই দীর্ঘদিন ধরে কাজ করা আয়া মাসিদের ওয়ার্ড থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এর প্রতিবাদে বিকেলে তারা এমএসভিপির ঘরের সামনে বসে প্রতিকারের দাবি জানান। তবে অভিযোগ, মেডিকেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে দেখাও করেননি। আয়াদের দাবি, এদিন অ্যাসিস্ট্যান্ট সুপার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জানিয়ে দেন বিকেল 4টার মধ্যে আয়া মাসিদের ওয়ার্ড ছাড়তে হবে, নচেত পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হবে। প্রতিবাদে সরব হয়ে আয়া সাধনা ঘোষ বলেন, তিনি সহ বহু মহিলা প্রায় 26 বছর ধরে রায়গঞ্জ হাসপাতালে রোগীদের পরিষেবা দিয়ে আসছেন। রোগীর পরিজনদের দেওয়া সামান্য পারিশ্রমিকেই তাদের সংসার চলে। হঠাৎ কাজ বন্ধ হয়ে গেলে কয়েকশো পরিবারের রুজি রুটি বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্য সাংবাদিকদের জানায়, এ বিষয়ে তাদের কিছু বলার নেই। আপনার নাম? সাধনা ঘোষ, আপনি কোথায় কাজ করতেন? মেল মেডিসিনে। মেল মেডিসিন। আর সুপার অফিসের সামনে ধর্ণা দিয়েছেন, কি কারণে? সুপারকে কিছু আমরা বলার জন্য আসছি। আমাদের কি হয়েছে ঘটনা? আমাদেরকে বেলা 12টার সময় গিয়ে বলে আসছে যে তোমরা 4টার মধ্যে এখান থেকে নেমে যাবা, নাহলে পুলিশ দিয়ে নামিয়ে দিব। কে বলেছে? সুপার গেছিল, সুপার। কি বলে? আপনাদের দাবি দাবাগুলো কি রয়েছে? হ্যাঁ, আমাদের দাবি হলো আমরা 26 বছর ধরে কাজ করছি, তাহলে আমরা এখন কি করে খাবো? তাহলে আমাদেরকে কোনো কিছু আপনাদের স্যালারি দেওয়া হয় না? না, আমরা পেশেন্ট পার্টি দিয়ে নিই। কি বলে কি বলছেন উনি? আমরা স্পেশাল মাসি, আমাদের সরকার কিছু দেয় না, আমরা পেশেন্টের দিয়ে নিই। আমরা আপনারা একটা দাবি করেছেন যে হ্যাঁ, আমাদের যদি মাসি না রাখে তাহলে আমাদেরকে কিছু করে দিকে। এখানে আমরা 26 বছর থেকে এই হসপিটাল কাজ করে আমরা ঘর ভাড়া দিচ্ছি, সংসার চালাচ্ছি। তাহলে আপনাদের দাবিটা কি? আমরা কাজ করব, নাহলে আমাদের কোনো কিছু করে দেবে, কোনো কাজের ব্যবস্থা করুন। কাজের ব্যবস্থা করে দেবে। আপনারা স্যালারি হিসেবে যুক্ত হতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।